হাই, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পারমিতা আর আজকে আমি তোমাদের সাথে আমার দিনটা শেয়ার করব। তো এখন মোটামুটি 6:45 বাজে আর সকালবেলা উঠে আমি স্নান টান করে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। তো চলো যেতে যেতে কথা বলছি। একটু দেরি হয়ে গেছে, মানে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমি। তো 6:45 বেরোনোর কথা, 7:45 বাজে। তো আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি কি পরেছি না পরেছি। তো নর্মাল কুর্তি পরেছিলাম, লেগিংস পরেছিলাম, আর খুব ঠান্ডা ছিল তো তাই সোয়েটার পরে নিয়েছিলাম। তো চলো বেরোনো যাক। এই যে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি, রিকশায় উঠে পড়েছি। আমরা আর কি বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম বাস দেবো বলে। তো আমরা চারজনে মিলে গেছিলাম, আমার দিদি আর পাশের বাড়ি বড় বৌদি। তো চলো পৌঁছেও গেছি। এই দেখো ফেমাস স্কাই ওয়ার্ল্ড দক্ষিণেশ্বরে। তো পাশ দিয়ে ট্রেনও যাচ্ছিলো। এবার আমরা সিঁড়িতে উঠবো। তো আমার মা না একটু চলন্ত সিঁড়িটাতে উঠতে একটু ভয়ই পাচ্ছিল, তো বৌদি ধরে তুলে দিয়েছিল। এই যে এরপর আমিও উঠে পড়লাম। এই দেখো আমার দিদি এখনও ওঠেনি, আর ও বলছিল যে আমি তো উঠিনি এখনও। তো ও তারপরে উঠে পড়েছে। তো এই যে আমরা চলে এসেছি। দেখো ওখানে লেখাই ছিল রানী রাসমণি, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। আর দেখো সকাল ছিল তো কি সুন্দর লাগছিল তার চারদিকটা, আর অতটা ভিড় তখনও ছিল না। তো আমরা ভাবছিলাম যে ভিতরটা ফাঁকাই থাকবে, ফাঁকায় ফাঁকায় করতে পারবো, পুজো দিতে পারবো। তো যাই হোক ছবি টবি তোলা হয়েছে, তুলে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো আর আমরা মন্দিরের যে ডালা আর কি পুজোর জন্য, তো আমরা ভিতর থেকেই কিনেছিলাম। স্কাই ওয়াক থেকেও কেনা যায়, তো আমরা ওখান থেকে কিনিনি। এই যে আমরা মন্দিরে প্রবেশ করেছি। আর সেদিনকে না ওয়েদারটা ভীষণ সুন্দরও ছিল, মানে বেশি গরমও ছিল না, একটা হালকা হালকা ঠান্ডা লাগছিল, হালকা হালকা রোদ লাগছিল, খুব ভালো লাগছিল। তো চলো যাওয়া যাক। তো প্রথমে আমরা এই জায়গাটা থেকে আমরা প্রসাদ নেব আর কি, পুজোর জন্য ডালা নেব আর কি, প্রসাদ না পুজোর জন্য ডালা নেব। এই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, আর মন্দিরের ভিতরে না কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরটা আমি দেখাতে পারিনি। তো এই জায়গাটা থেকে আমরা আর কি কিনেছি ডালা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখো কত ভিড়, মোটামুটি 2 ঘন্টা লেগেছিল আমাদের পুজো দিতে। আর বেরিয়ে দেখছি পুরো একদম লোকারণ্য হয়ে গেছে, আর মানে রীতিমতো লাইন বাইরে থেকে ছিল। তো এই যে এবার আমরা টুকটাক কিছু কিনবো আর পেট পুজো করব, তো সেটার উদ্দেশ্যেই আর কি যাচ্ছি। কোথায় এই যে তোমাদের বললাম না টুকটাক কিছু কিনবো, তো মা ওখান থেকে একটা শিব ঠাকুরের মূর্তি কিনেছে। আমাকে একজন বলেছিল যে দক্ষিণেশ্বর গেলে আমার জন্য নিয়ে আসবে, তো যেহেতু দক্ষিণেশ্বর গেছি তো তার জন্যই স্পেশালি কিনেছি। তো মায়েরই বন্ধু হয় তিনি, তো তাকেই গিফট করবো বলেই কেনা। তো চলো এবার পেট পুজোর দিকে, পুজো তো হয়ে গেছে, এবার পেট পুজোর দিকে যাওয়া যাক। তো আমরা গেলাম পেট পুজোর দিকে। তো লাস্টের দিকে ওখানে ওই লোকটা খুব ডাকছিল, খালি খালি করছিল, তো বাদ বাকিগুলো ভালোই ভিড় ছিল, তাই আমরা ভাবলাম যে ওখানটাতেই যাই। তো আমরা গিয়ে বসে পড়েছি, আর আমরা অর্ডার দিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। আর দক্ষিণেশ্বরের তো এই কচুরিটা আলাদাই টেস্ট থাকে, কিন্তু সেই দিনকে জানি না কেন আমার অতটাও ভালো লাগেনি। তো এই যে কচুরি ছোলার ডাল চলে এসেছে, আর আমার মা আলুর তরকারি নিয়েছিল, আর আমরা সবাই ছোলার ডাল নিয়েছিলাম। তিনটে প্লেটে ছোলার ডাল ছিল, আর একটা প্লেটে দেখো আলুর তরকারি ছিল। তো ঝটপট করে এবার খাওয়ার পালা। তো একটু তার আগে ছবি টবি তোলা হচ্ছিল, তো আমি মানে থালাটা নিয়ে নিয়েছি বলে আমার দিদি কি বকলো আমাকে। তো যাই হোক আবার জায়গায় দিয়ে দিয়েছি থালাটা, নিয়ে ছবি তোল তারপরে খাবো। তারপরে আমরা একটা লস্যি নিয়েছিলাম। তারপর এই যে স্কাই ওয়াকটা দেখো কি সুন্দর লাগছে না। তারপর আমরা এরখানে একটু 2-4টে ছবি তুলে, ছবিগুলো আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দিচ্ছি। তো ছবি তুলে বাড়ি চলে এলাম। আর এই দেখো সকালবেলা ওঠা সাইড এফেক্ট,